সময় চাষিরা মানে যারা চাষ করেছে যাদের আর কি, তারা এসে সেই শস্যগুলো তুলে কালেক্ট করে এক জায়গায়। মেন টপিক আনবো, সেটা হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয় সেটা তোমাদের আমি দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি জয়ন্ত চলে আসলাম আমার নতুন ভিডিওর সাথে। তো আজকে যেটা মেন টপিক আনবো সেটা হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয় সেটা তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? আর এর আগে আমি আসছিলাম হচ্ছে তোমার মামা বাড়িতে। তো যেই খেতে আমরা চাষ মানে হুল মারা হয়েছিল, মানে ভুট্টা খেতে যে হুল মারা হয়েছিল, সেটা তোমার হচ্ছে এটা, এই জমিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, আশা করি দেখতে পাচ্ছ। এই জমিটার মধ্যে, তো এই জমিটার মধ্যে আমরা করছিলাম হচ্ছে হুল চাষ, ঠিক আছে? হুল চাষ করার পরে তো গাছগুলো তো এখন হয়ে গেছে বড় হওয়ার কারণে প্রকৃতিতে কত সুন্দর হচ্ছে এ তোমরা দেখা দিচ্ছি। তখন এটা হচ্ছে প্রকৃতির সুন্দর রূপ, চারপাশে দেখতে পাচ্ছ সবাই তোমরা। সবাই দিকে সবার কাজ নিয়ে ব্যস্ত আছে, তো আমরা তার সাথে কথা বলবো না। তা আমরা এগিয়ে যাই আর কি, এগিয়ে যাই দেখবো আর কি যে আমাদের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর হয়। তো এর আগে জায়গাটা আসছিলাম, জায়গাটা আসার পরে ভিডিও করছি, তখন তো কিছু ছিল না, তখন বোঝাতে পারিনি যে জিনিসগুলো কীরকম হয়। যা তো বলছিলাম যে এমনি সবুজে ভরাপূর্ণ থাকে আর কি, মানে জায়গাটা সবুজে ভরাপূর্ণ থাকে। তো এইদিকে দেখতে পারবে সবুজে ভরাপূর্ণ আছে। তো মেন যেটা আমি তোমাদেরকে জিনিস দেখাবো সেটা হচ্ছে অপূর্ব একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা এগোই সেই অপূর্ব জিনিসটা দেখার জন্য, যে দূর থেকে দেখতে কীরকম লাগে, ঠিক আছে? দূর থেকে দেখতে লাগে এই রকম। দেখো, এই হচ্ছে প্রকৃতির রূপ। দেখো, গ্রামে আসলে তোমরা বুঝতে পারবে যে প্রকৃতি কতটা সুন্দর হয়। তা আমরা এগোই সামনের দিকে এগোলেই বুঝতে পারবো যে আমরা কিসের দিকে এগোচ্ছি, মানে কোন জিনিসের দিকে আমরা এগোচ্ছি, জিনিসটা কতটা সুন্দর হয়, কতটা ভালো হয়, আর এটা দিয়ে কি কি হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো আমরা চলে আসছি এখন আমাদের এই সুন্দর একটি ফুলের দিকে। তো এই ফুলটা যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটাকে ফুল বলা চলে না, এটাকে বলা হচ্ছে শস্যা, ঠিক আছে? যেটা যেই শস্য দিয়ে আমরা সর্ষার তেল খাই, তারপরে শস্য দিয়ে অনেক কিছু তৈরি হয়, ঠিক আছে? তো আমরা যতটুকু জানি ততটুকু বললাম। এই এইটা হচ্ছে শস্যার গাছ, ঠিক আছে? এই শস্যের দেখতে পাচ্ছ ফুল, এই ফুলের এক মিনিট দেখাচ্ছি, এই এখন দেখতে পাচ্ছ তো আশা করি সবাই। তো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলের মধ্যেই আমাদের শস্যগুলো হয়, ছোট 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 গুটি আকারে হয়। যখন এগুলো বড় হয়ে যায়, যখন আর কি এটা বড় হয়ে যায়, তখন ঠিক সময়ে চাষিরা যারা চাষ করেছে যাদের আর কি, তারা এসে সেই শস্যগুলো তুলে কালেক্ট করে এক জায়গায়, কালেক্ট করে মানে মার্কেটে প্লেস করে। কেউ গোটাল শস্য কেনে, কেউ শস্যকে তেল হিসাবে ব্যবহার করার জন্য মার্কেটে প্লেস করে আর কি, ঠিক আছে? মানে তেল বানানোর জন্য আর কি। তো এটা হচ্ছে সোজা একটা কথা বলি তোমাদের, এই যে ফুলটা দেখতে পাচ্ছ সবাই তোমরা, এই যে এই ফুলটা, ঠিক আছে? এক মিনিট, এই যে ফুলটা দেখতে পাচ্ছ সবাই, এই ফুল দিয়ে কিন্তু আমরা বড়াও খেতে পারি, ঠিক আছে? এই ফুল দিয়ে আমরা বড়াও খেতে পারি। যেমন ধরো তোমার ঘরের মধ্যে যদি থাকে, তোমাদের ঘরের মধ্যে যদি থাকে হচ্ছে বেসন, বা বেসনের মধ্যে কিনে আসবে একটু চালের গুঁড়া, ঠিক আছে? হালকা পেঁয়াজ, একটু লঙ্কা, আর সাথে এই শস্যের ফুলগুলো দিয়ে দিলে ছোটো ছোটো গুটি আকারে হয়ে গেল। গুটি আকার হওয়ার পরেই তুমি এতটুকু সাইজের করে গরম তেলের মধ্যে ভেজে দিলে, আর খেতে যা টেস্ট, খুব অসাধারণ। আমাদের না আর কি, খুব অসাধারণ খেতে লাগে, ঠিক আছে? খুব অসাধারণ খেতে লাগে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যদিও শস্যা কেউ লাগিয়ে থাকে তোমাদের আশেপাশে, অনেকে লাগায়, ঠিক আছে? তোমরা ট্রাই করতে পারো শস্যা ফুলের বড়া। ভাই দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট। এই দেখো সবুজে ভরাপূর্ণ, যা সুন্দর লাগছে, কী বলবো তোমাদের। আর প্রকৃতির যে একটা ঠান্ডা বাতাসের হাওয়া, সেই বাতাসের হাওয়া এখন আমি অনুভব করতে পারলাম, মানে এত সুন্দর লাগলো, মানে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগছে, মানে চারিদিকে শুধু সবুজে ভরাপূর্ণ আছে, গাছপালা আছে আর কি। এই দেখতে পাচ্ছ সব দিকে গাছপালা আছে, এই দেখো গাছপালায় ভর্তি আছে, এদিকে দেখতে পাচ্ছ গাছপালায় ভর্তি, এদিকে গাছ ওদিকে গাছ। আর আমাদের দিকে তো গাছপালা খুব কম দেখা যায়, কিন্তু গাছ কাটছে, খালি কাটছে, গাছ আর কেউ লাগছে না।
তো গ্রাম এলাকায় আসলে টের পাওয়া যায় কিন্তু গাছের পরিসংখ্যা কত বড়, মানে গাছ কত লাগানো হয়, ঠিক আছে, এরকম গ্রামে আসলে বুঝতে পারবে। আর গ্রামের পরিবেশ ঠান্ডা ভাই, খুব অসাধারণ লাগে, আমি বলে তো বোঝাতে পারবো না, এত সুন্দর। আমার তো ভাই গ্রামের আগে ভালো লাগে। তো আমাকে যদি এখানে যদি আমি বাড়ি করার একটা পরিস্থিতি থাকতো আমার, তাহলে আমি এখানে বাড়ি করে নিতাম সিরিয়াসলি ভাই। দেখো সুন্দর ঠান্ডা হাওয়া, যেমন গরম, যেরকম গরম সেরকম ঠান্ডা জায়গাও আছে। তখন এই জায়গাটা রোদ্দুর পড়েছে, এখন ঠান্ডার দিন, তাই আমরা বুঝতে পারতেছি না, এখন ঠান্ডার দিন আমরা বুঝতে পারতেছি না, তাই আমার রোদ্দুর ভালো লাগছে। গরম লাগবে এখানে, রোদ্দুর একটু গরম লাগবে ঠিক আছে, কিন্তু ঠিক এই একটু সামনেই ছায়া, আবার তারপরে আবার একটু রোদ্দুর, তারপরে আবার ছায়া, তারপরে একটু রোদ্দুর, আবার ছায়া, মানে এরকম করে চারপাশেই মানে গাছে ভরাপূর্ণ আছে, সবুজে ভরাপূর্ণ, খুব অসাধারণ লাগছে আজকে এসে এই জায়গাটাতে, যে আমি দেখাতে পারলাম তোমাদের যে সবুজে ভরাপূর্ণ থাকে এই জায়গাটা আমাদের। আমরা এখান থেকে শেষ করে শেষ মাথা পর্যন্ত আমরা ইসে করেছিলাম, হুল মেরেছিলাম আর কি ভুট্টা গাছগুলোতে। ভুট্টা গাছে দেখতে পাচ্ছ, ভুট্টা গাছগুলো এখন খুব সুন্দর বড় হয়ে গেছে, এই দেখো সুন্দর বড় হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে সাবস্ক্রাইব করবে এই কারণেই যাতে তোমরা নেক্সট ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।